প্লেয়ারদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং তাদের উৎসাহিত করা, কিক অফ করা সব আমরা দেখলাম এবং তিনি এখনো মাঠে বসে আছেন। আমরা একটু ডক্টর মানিক শাহর সঙ্গে কথা বলবো। এবং বিশেষ করে আজকে মানিক শাহ নিজের সবথেকে খুশির বিষয় যে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান একসাথে এখানে ত্রিপুরাতে এবং আজকে আগরতলা শহরে কিন্তু আমাদের ত্রিপুরার মানুষ সবাই অপেক্ষা করছিল তারা কবে খেলাটা ভালো খবর তো আগেই হয়ে গিয়েছিল। তো আমাদের জন্য কিন্তু একটা আনন্দের বিষয় এবং উপভোগ করছি ওদের পাশ থেকে আরম্ভ করে সমস্ত টেকনিকগুলো দেখছিলাম কীভাবে খেলছে এবং এতে করে আমাদের ত্রিপুরার যারা ফুটবল করে তারা উৎসাহিত হবে প্রতিদিন এনাদের থেকে অনেক কিছু শিখছে। আর একটা বিষয় এই খেলাকে সামনে রেখে আমাদের যারা যারা আগামী প্রজন্মের যারা প্লেয়াররা আছে বিশেষ করে ফুটবল গ্রাউন্ডে রয়েছে তাদের মধ্যে একটা খেলার প্রতি আগ্রহ বাড়বে এবং ত্রিপুরার কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে এবং সকালে ওনাদের সাথে আমি কথা বলেছিলাম এবং আজকে মাঠে এসেও আমি ওনাদের সাথে এটা আমাদের জন্য একটা বিরাট ত্রিপুরাতে এবং যতটুকু আমার মনে করছে 70 দশকের এখানে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ভিয়েনা এরিয়ান কালীঘাট এগুলো আসতোই এবং তখনও যে উন্মাদনা ছিল সেই জায়গার মধ্যে মানসিকতা ঘাটতি এখানে চলে এসেছিল খামতি ছিল। আমাদের সরকার আসার পর থেকে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টারও আমার সাথে ক্রিকেট অ্যাসোসিয়েশন খুব ভালো কাজ করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তারা ভালো ভালো কাজ করছে এবং আমি ওনাদেরকে বলেছি যে স্পন্সরশিপ খুব ফুটবলকে বাঁচিয়ে রাখতে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন যেরকম স্পন্সরশিপ আছে ফুটবলে কিন্তু সেরকম স্পন্সরশিপ আছে। আজকে একটু আগে প্রেসিডেন্ট ইন্ডিয়া ফেডারেশন অফ ইন্ডিয়া উনিও আমার সাথেই বসেছিলেন চলে গেছেন ওনার সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এখানে বিশেষ করে যারা জনজাতি ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে খেলা যাতে আরও টেকনিক কীভাবে ডেভেলপ করা যায় তারা জানেন যে অলরেডি সিনথেটিক টাফ ফুটবল গ্রাউন্ড আমাদের এখানে তারা 9টা অলরেডি কমপ্লিট খেলাও হচ্ছে আরও প্রায় 4-5টার মতো বিভিন্ন জায়গায়। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল কিন্তু আজকে ওবিজি অলরেডি ক্লিয়ার করে দিয়েছে যে এটা থাকলে আমাদের যে এখানে যে জলপাই সারা বছরই বৃষ্টিপাত থাকে তো এখানে যদি খেলার আগে জল ছিটিয়ে দেওয়া যায় তাহলে সেই প্রবলেম হবে না এবং এটা আমাদের জন্য খেলাটা 365 দিন খেলাটা করা আমার খুব ভালো লাগছে যে অনেকে ইন্ডিয়ান প্লেয়ারও আছে অনেক ইন্ডিয়ান প্লেয়ার এই টিমে আছে যারা আমরা দেখতে পাচ্ছি যে 95-এর পর থেকে 2015 ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করেছেন এরকম অসংখ্য ফুটবলার আছে এবং যে দু দলের যে কোচ তারা স্বনামধন্য ফুটবলার ছিলেন তারা ভারতীয় দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন। কিন্তু মানিকবাবু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি যে ফুটবল নিয়ে আপনার নিজের স্মৃতি কী? আমরা জানি রাজ্য সরকার গত কয়েক বছরের 9টা স্টোটার বানিয়েছে, পাইপলাইনে আরও প্রজেক্ট আছে। আপনারা ফুটবল এবং ওভারঅল সামগ্রিকভাবে ফুটবলের ডেভেলপমেন্ট ফুটবল সামগ্রিক স্পোর্টসের গ্রোথের জন্য আপনারা অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করছেন। কিন্তু আমি একটু আমার দর্শক বন্ধুরা আমার যারা দেখছেন অসংখ্য মানুষ তাদের কাছে জানতে চাই যে আপনার ছোট বয়সের ফুটবলের কী গল্প যদি আমরা একটু শুনতে চাই। নিজে ফুটবলও খেলতেন, কোন পজিশনে খেলতেন? সাধারণই ছিল তো এখানে এয়ার ডিভিশন থেকে আমি ফুটবল খেলেছি। দেখুন তৎকালীন সময়ে আমাদের এনআইএস কোচ যেটা বা ফুটবলের কোচ বা অন্যান্য যেসব অ্যাথলেটিক্সের কোচ বা ব্যাডমিন্টন বা আমাদের ত্রিপুরাতে কিন্তু সেই তুলনায় কম ছিল। তো
প্রপার টেকনিক জানা সেগুলো ওই সময় কিন্তু ততটা সুবিধে ছিল না। যতটুকু আমরা জানতাম শিখিয়েছি, যতটুকু আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টররা আমাদের বুঝিয়েছেন সেই এই মাঠেই আমি ফুটবল খেলেছি, স্কুল থেকেও খেলেছি, সেম স্কুল থেকে আমি পাস করেছি। তাছাড়া